কি রাফি কি করতাছো? এই জায়গাতে পানি খাও না। আরাফাত, এ আরাফাত। হ্যাঁ ভাই, কি হইছে? এই জায়গা থেকে পানি খেলে কি হইছে? আরে এই পানি খাও না, এটি ভালো না, এটি ফালাও। হ্যাঁ, পানি ভালো না? না, এটি ভালো না। আরে যা ঘর থেকে পানি না দে। ভাই ঘরে তো পানি শেষ, আর আমার পেটটা প্রচুর ব্যথা করতেছে। হ্যাঁ, পেট ব্যথা করতেছে কে? কালকে এই কলেতে পানি খাইছিলাম। তোর না কইছে এই কলেতে পানি খাইতে না? ভাই কি করমু, কালকে যে পানি আনছিলেন ওটি রাইতে শেষ হয়ে গেছে। ভাই আমার রাইতে পিপাসা লাগছিল, এর লাগি আমি পানি খাইছিলাম। আর সকাল দূর আমার পেটটা প্রচুর ব্যথা করতেছে, আর শরীরটাও কেমন কেমন জানি করতেছে। এই পানি খাইতে দেখে কি পেট ব্যথা করতে আছে? হ ভাই। আরে ভাই আর কইস না, আজকে 2-3টা মাস ধইরা এই পানির থেকে গন্ধ কয়। আর পানি আনতে হয় হে আদর্শনগর যায়, যে এই পানি খায় অসুস্থ হয়ে পড়ে। এখন ভাই কি করমু আমি? ওরা তো এখন পানি খাইবই, তুই যা কষ্ট করে পানিটা লই আয়। আমার পেটটা প্রচুর ব্যথা করতেছে, তুমি যে আজকে কষ্ট করে পানিটা লয়ে আচ্ছা আসো। তাহলে আমি যা পানিটা লই আহি, আমি আয়া তোর ডাক্তার কাছে লই যাবো নি। আচ্ছা ভাইয়া চল, তুই আর আমি যা পানিটা লই আহি। ঠিক আছে চলেন। এত দূর আইটটা এই জায়গা থেকে পানি নেন? কিছু করার নাই, এই জায়গায় বিশুদ্ধ পানি পাই। আর এই পাশে সব বাসার পানির থেকে হইলো গন্ধ কয়। এমন কয় মাস ধরে? এই 3-4 মাস ধরে এরকম। তাহলে তো দেখা যায় বিরাট সমস্যা। এই কত দূর থেকে আইটটা এই জায়গা থেকে পানি নিয়ে এই বাসায় যান। কিছু করার নাই, পানি তখন লাগে। আর ওই পানি খাইলে অসুস্থ হয়ে যায়। ওই যে ছোট ভাইটা ঘরে অসুস্থ হয়ে রইছে। ওই যে আরাফাতরে দেখলাম যে অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ। এর লেগেই। আমি কি কই জানেন ভাই, এই ময়লা পানিটা, এই গন্ধ পানিটা শুধুমাত্র আপনাকে ওই এলাকায়। আমরা যে থাকি ঢাকাতে, ওই জায়গায় কিন্তু গন্ধ পানি নেই। পানির থেকে এমন কোন একটা বিশ্রী গন্ধ আহে না, আপনাকে পানির থেকে যে গন্ধটা আহে। আরে হ, এদিক দিয়ে কয়টা বাসার পানি ভালো আছে, আর সবটি বাসায় যে এই পাশ দিয়া সবটি বাসার পানিতে গন্ধ কয়। আপনি একটু কষ্ট কইরা এলাকার চেয়ারম্যান হ্যাঁ করে জানান এই বিষয়টা, যে এলাকার পানিতে গন্ধ কইতে আছে, আপনাকে সমস্যা হইতে আছে। এটা তো আর আমার একলা সম্ভব না, এলাকার সবাই একলগে হইয়া এটার একটা ব্যবস্থা নিতে পারতো, তাইলে হইতো। আপনার এমনি হইলে তো সমস্যা। যেমন ধরেন এই পানিটি নিয়ে যেতেছেন যেটি, এটি যদি রাত্রের বেলা শেষ হয়ে যায়, পরে তো ঠেকায় পড়ে কলের পানি খাইতে হইব, পরে ঘরের আরো মানুষ অসুস্থ হয়ে যাইব। কি করবো রে ভাই, এই পানিটা লইয়া অনেক জ্বালার মধ্যে আছি। ব্যবস্থা করেন এটার। কি আর ব্যবস্থা করবো? মিয়া ভাই একটু এদিকে আহেন, হুন্না যান। আপনারা যে জায়গাতে পানি নেন, কেউ না করে বা কেউ মানা করে না তো ভাই। এই যে এই জায়গায় কলটা বসাইছে, কলটা বসাইতে তো টাকা লাগছে। আপনাদের কারো কাছে কি কেউ টাকা চাইছে? না, কেউ তো টাকা টুকা চায় নাই। ও আচ্ছা, আপনি কি জানেন এই কলে পানি উঠে মোটরের মাধ্যমে, আর মোটর চালাইতে যে কারেন্ট লাগে? হ্যাঁ, এটা তো অবশ্যই জানি। কারেন্ট ছাড়া মোটর চলবো কেমনি? তাহলে তো মিয়া ভাইয়ের মোটামুটি সব বিষয়ে ধারণা আছে। মনে হয় শুধু অল্প একটু জায়গায় গ্যাপ আছে। ভাই আপনি কি কইতে চাইতেছেন, একটু খুললা কোন তো। এই জায়গায় সুন্দর করে লেখা আছে, বিশুদ্ধ পানি পান করুন, মুক্ত হস্তে দান করুন। তাহলে আপনাদের কি করা দরকার? পানি নেওয়ার পর কিছু দান করা। এই জায়গায় পানি উঠাইতে কারেন্ট বিলের টাকা খরচ হয়, এই টাকা কি আমি দিমু? মসজিদ কমিটি দিব? আরে ভাই প্রতিদিন 5 লিটার করে 2 বোতল 10 লিটার পানি নেই, এতে কি হাজার হাজার টাকা বিল উঠতে যায়? শুধু কি আপনি এই জায়গাতে পানি 10 লিটার লয়ে যান আর কেউ নেয় না? আপনার মতো প্রতিদিন 70 থেকে 80 ফ্যামিলি পানি নেয়, তাও 5 লিটার 10 লিটার না, 15 থেকে 20 লিটার। ভাই একটা কথা কই, আমি জানি না আপনার বাসার পানির থেকে গন্ধ কয় কি না না কয়, কিন্তু এই জায়গা থেকে যারা পানি নেয় হ্যাঁ সবার বাসার পানি থেকে কিন্তু গন্ধ কয়। আর হেরা কিন্তু ঠেকে পড়ে পানি নেয়। এমন তো না যে হ্যাগো বাসায় কল নাই, হ্যাগো বাসায় কলও আছে। আর যারা নেয় হেরা কিন্তু তেমন বড় লোক না, হ্যাগো কাছে এত টাকা নাইকা যে দোকান থেকে পানি কিনা খাইবো। হেরা ঠেকায় পড়া তারপরে আপনাকে ওই জায়গা থেকে পানি নেয়। হ্যাগো কিন্তু ওরকম টাকা নাই যে আপনাকে ওই জায়গায় 500-1000 টাকা দান করবো। আমি অস্বীকার যাইতাছি না, আপনার কথাও ঠিক আছে। তাই বলে এই জায়গাতে পানি নিব আর মসজিদ কমিটি টাকা দিব? ধরলাম এই জায়গাতে 80টা ফ্যামিলি পানি নেয়, তারা যদি 20 টাকা করেও দেয়, মাস শেষে 48,000 টাকা। আর 10 টাকা করে দিলে মাস শেষে 24,000 টাকা করে আহে। আর যদি 5 টাকা করে দেয়, তারপরও মাস শেষে 12,000 টাকা আহে। কিন্তু যারা পানি নেয় তারা অনেকেই জানে না যে পানি নেওয়ার পর কিছু দান করতে হয়। তারা ভাবে এটা মসজিদের দান বাক্স। এর আগের মাসে বিল হয়েছে 9,000 টাকা, দান বাক্স পাইছে 700 টাকা, আর বাদ বাকি টাকা মসজিদ কমিটির ভর্তি হয়েছে। আর এই কলটা লাগাইছি কি আমাদের লাভের জন্য, আপনাদের সুবিধার জন্য। ও আচ্ছা, তাহলে আপনার কথাও তো যুক্তি আছে। মসজিদ কমিটি কি এটা টাকা দিবনি? সবারই দরকারে যায় কিছু না কিছু টাকা দান করার। এখন এটা আপনি কয়জনকে কুয়া কুয়া জানাইবেন, এটার সমাধান করবেন। এই জিনিসটার সমাধান সরকার ছাড়া হইব না। সরকার যদি এটার একটা ব্যবস্থা নেয়, বিশুদ্ধ পানির জন্য যে কোনো একটা ব্যবস্থা করে দেয়, তাহলে সাধারণ মানুষের লেগে উপকার হইব। ভাই আপনারা তো সম্মানীয় মানুষ, আপনারা একটা ব্যবস্থা করে দিতেন।
আপনারা একটু কষ্ট কইরা সরকারের কাছে বিনীত অনুরোধ করতেন এই আদর্শনগর ওয়াজকুরনি এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমরা এটা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই এটার ব্যবস্থা হইব। যাক তাহলে তো আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই জানি পানির অপর নাম জীবন। সুস্থ থাকার জন্য বিশুদ্ধ পানি পান করাটা অনেকটাই প্রয়োজন, কিন্তু এখন এই এলাকাবাসীগুলো এমন একটা সমস্যার মধ্যে পড়ছে, বিশুদ্ধ পানি পান করাটা তাদের অনেক মুশকিল হয়ে পড়ছে। সরকারের কাছে বিনীত অনুরোধ এটার একটা ব্যবস্থা নেওয়ার জন্য।